ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিসিআরটি স্কলারশিপ পাচ্ছেন ঝালদার নাট্যশিল্পী অচিন্ত মুখার্জি। পুরুলিয়ার ঝালদার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণ আজ জাতীয় স্তরে সাফল্যের শিখরে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সিসিআরটি স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন 22 বছর বয়সী প্রতিভাবান নাট্যশিল্পী অচিন্ত মুখার্জি। লোকনাট্য বিভাগে তার এই বিশেষ কৃতিত্বে স্বভাবতই গর্বিত তার বাবা কৃষ্ণা মুখার্জি সহ সমগ্র ঝালদা ও পুরুলিয়াবাসী। বিদ্যালয়ে সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ার সময় স্রেফ খেলার ছলেই নাটকের সংলাপ বলতেন অচিন্ত। তবে 2022 সালে তিনি সিদ্ধান্ত নেন অভিনয়ই হবে তার পেশা ও নেশা। বর্তমানে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে বিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। অচিন্তর থিয়েটার যাত্রার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও আর্থিক অনটনের গল্প। রবীন্দ্র ভারতীর অধ্যাপক তরুণ কুমার প্রধানের ষড়ভুজ ডান্স থিয়েটারে কাজ করার সময়ই প্রথম লোকনাট্যের গভীরতা উপলব্ধি করেন তিনি। পরবর্তীতে প্রখ্যাত নাট্য পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়ের সংস্কৃতি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হয়ে পেশাদার থিয়েটারের পাঠ নেন। তবে চরম আর্থিক সংকটের কারণে কোনো দলের সাথেই বেশি দিন যুক্ত থাকা সম্ভব হয়নি তার। বর্তমানে তিনি কোনো দলের সাথে সরাসরি যুক্ত না থাকলেও রবীন্দ্র ভারতীর অধ্যাপক গৌতম ভট্টাচার্যের অধীনে লোকনাট্যের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। অল্প বয়সেই চন্দননগর, কৃষ্ণনগর, চুঁচুড়া, মেদিনীপুর, লেক টাউন এবং কলকাতার বিভিন্ন মঞ্চে অভিনয় ও নেপথ্য শিল্পী হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন অচিন্ত। মঞ্চের পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমান সক্রিয়। ইতিমধ্যে তিনি চিরদিনই তুমি যে আমার, মিলন হবে কতদিনে, কুসুম, সোহাগে আদরে, সাত পাকে বাঁধা ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। গত বছর এটা অনেকের কাহিনী নামক একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। পাশাপাশি সম্প্রতি ডক্টর দেবশ্রী নন্দীর নির্দেশনা ও ভাবনায় মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক অ্যালবাম বধূ মিছে রাগ করো না। অচিন্তর দীর্ঘদিনের ইচ্ছে নিজের ভিটে মাটি পুরুলিয়াকে কেন্দ্র করে একটি তথ্য সমৃদ্ধ সিনেমা তৈরি করার। অর্থাভাব ও সময়ের অভাবে এতদিন সেই রিসার্চের কাজ থমকে ছিল। অচিন্ত জানান, এখন তিনি কেন্দ্র সরকারের এই সিসিআরটি স্কলারশিপ পেয়েছে, তাই আগামী দিনে এই সিনেমার কাজ এবং গবেষণার কাজ তিনি সম্পূর্ণ করতে চান। খুবই ভালো লাগছে আমার এবং শুনে খুবই আনন্দিত হলাম, এবং যাতে আমার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে তার জন্য আমি অতি প্রসন্ন থাকব। আগামী দিনে ছেলেকে কি হিসেবে দেখতে চাই, মানে কেমন করে দেখতে চাই? আগামী দিনে ছেলে যাতে আমার উন্নতি করে এবং আশা ইচ্ছে পূর্ণ হতে পারে, ছেলের ভবিষ্যৎ যাতে গড়ে তুলতে পারে, সেটাই আমি দেখতে চাই। পুরুলিয়াবাসীর জন্য কি বলবেন, বা পুরুলিয়ার ছেলে মেয়েদের জন্য কি বার্তা দেন? পুরুলিয়াবাসী এবং পুরুলিয়ার ছেলে মেয়েদের জন্য এটা খুব সুন্দর লেগেছে, এবং পুরুলিয়ার ছেলেমেয়েরাও যাতে ভালো উন্নতি করতে পারে, আমার ছেলের মতো ওরা যাতে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা বলতে আমার কাছে কোনো শব্দ নেই যে আমি কি বলবো। অত্যন্ত ভালো লাগছে, আর আমি যে এতটা ভালোবাসা পাবো সেটা আমি আশা করিনি। মানে আমার এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমি এখনো শিখছি, আগামী দিনেও শিখব। শেখার কোনোদিন শেষ হয় না। তবে এই শেখার সূচনা হয়েছিল স্কুল লাইফ থেকে, ইউটিউবের হাত ধরে। ইউটিউবে ভিডিওস বানাতাম, তারপর কলকাতায় চলে আসি। কলকাতায় প্রথমবার আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে চান্স পাইনি, দ্বিতীয়বারে পেয়েছিলাম নাটক নিয়ে পড়ার সুযোগ আমার হয়। আমি তখন স্যারকে বললাম যে স্যার, এই স্কলারশিপটা কীভাবে পাবো? স্যার আমায় বললেন, এটার জন্য তোকে যে কোনো একটা ফিল্ডে মাস্টার হতে হবে। অ্যাক্টিং, ডান্সিং, সিঙ্গিং, যে কোনো কিছু হতে পারে। তারপর সেখান থেকে নিজেকে তৈরি করা শুরু করি। নানা রকম থিয়েটার গ্রুপে যাই, ফোক থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার, মুক্ত মঞ্চ, প্রফেশনাল থিয়েটার, বা যারা এমনি ক্যাজুয়াল করে সেই থিয়েটারও গেছি। সব জায়গাতে গিয়ে আমি দেখেছি, শিখেছি।
এখনো শিখছি, এখনো আমি কাজ করছি। স্কলারশিপের টাকাটা পেয়ে যেটা আমি করবো সেটা সিসিআরটিকে অনেক আগেই জানাতে হয়েছিল আমায়। প্রথম বছরে যেটা আমি করবো সেটা ছৌ নাচটা নিয়ে পড়াশোনা করবো, কারণ আমার বাড়ি পুরুলিয়াতে, আমি ঝালদার বাসিন্দা। তো ছৌ নাচটাকেই প্রথমে রেখেছি আমি। তার গভীরে যাব, মানে ছৌ নাচ কীভাবে শুরু, তার ঐতিহ্য কী, তার ইতিহাস কী, কত বিখ্যাত শিল্পী ছিলেন আমাদের এখানে, তাদের সম্পর্কে একটু পড়াশোনা করবো এবং প্রথম পেপারে আমি সেটাই করবো। আমার যে দ্বিতীয় পেপার রয়েছে যেটা পরের বছর, সেটাতে আমার ইচ্ছে, মানে সেটাতে আমি লিখেছি আর কি, যে ওয়েস্টার্ন থিয়েটার নিয়ে পড়াশোনা করবো। ওয়েস্টার্ন থিয়েটারে ব্রেক্ট, শেক্সপিয়ার অ্যান্ড স্ট্যানিস্লাভস্কি অ্যান্ড আরও অনেক লোকজন আছে যাদের সম্পর্কে পড়াশোনা করবো, যাদের সম্পর্কে পেপার বানাবো। হয়তো যদি পারি তাহলে একবার বিদেশে গিয়েও দেখে আসতে পারি, তারপর দেখা যাক। আর তার আগে পর্যন্ত এখন আর কিছু ভাবা নেই। আমার পরিকল্পনা রয়েছে যে ছৌ নাচটাকে পুরুলিয়া থেকে বার করে এনে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং বিদেশেও যাতে ছৌ নাচের শিল্পীদের চেনা হয়, সেই ব্যাপারটা চেষ্টা করবো যদি করতে পারি। আমি দেখেছি যে অনেক শিল্পী অভিনেতা আছে আমাদের কলকাতায় যারা প্রকৃত অর্থে ছৌ নাচের শিল্পী না। তারা হয়তো কয়েক মাস কলকাতা থেকে গিয়ে পুরুলিয়ায় থেকেছেন এবং ছৌ নাচটাকে শিখেছেন, সামনে থেকে দেখেছেন এবং দিব্যি কলকাতায় এসে রোজগার করেন, কলকাতায় বাইরে গিয়ে রোজগার করেন। উল্টো দিকে আমাদের যারা প্রকৃত ছৌ নাচ শিল্পী তারা কিন্তু সেটা করতে পারেন না। আর আপনি হয়তো দেখেছেন যে এখন ছৌ নাচের চাহিদাটা অনেক কমে গেছে। এই যে নতুন যে প্রজন্ম আসছে তারা হয়তো আর কয়েক বছর পরে দেখবেও কি দেখবে না তার আশা নেই। তো আমার ইচ্ছা আছে যাতে তাদেরকে লোকে চেনে, লোকে জানুক, সেই ব্যাপারটা চেষ্টা করবো আমি খুব যদি করতে পারি। আর আমার সত্যি কথা বলতে আমার বড় একটা ইচ্ছা আছে যে আমি পুরুলিয়ার ইতিহাসটাকে ধরে, পুরুলিয়ার যুদ্ধ, লড়াই, ভাষা আন্দোলন থেকে শুরু করে, সিধু কানু থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব চলছে পুরুলিয়াতে তার উপর একটা সিনেমা বানানোর আমার খুব ইচ্ছা আছে। প্রায় 2022 থেকে আমি এই ভাবনাটা আমার মনের মধ্যে জন্মায় এবং তার রিসার্চ অনেকদিন আগে থেকেই শুরু করেছি আমি। এবার হয়তো সেই রিসার্চটা কমপ্লিট করতে পারবো, তারপর দেখা যাক। ঝালদা থেকে জয়প্রকাশ কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।